হ্যালো ফুটো। কে বলছেন? আরে আমি ডাক্তার বলছি। ও স্যার বলেন, স্যার বলেন স্যার, ভুলে গেছে স্যার, আপনার নাম্বারটা আর কি সেভ করা নাই তো, তার জন্য এই সমস্যা হয়েছে। আরে ওইসব কথা ছাড়ো। আমার কাছে একটা মেয়ে এসে ভর্তি হয়েছে। সে নাকি বিজয়ের বউ। তোমাদের নামে উল্টোপাল্টা কথা বলছে। তখন আমার ডাউট হয়েছে, তাই আমি একটু পাইখানা এসে ফোন করলাম। বিজয়ের বউ চৈতালি? একদম ঠিক ধরিস। ও কিন্তু একদম কালকে উঠে, বুঝতে পারিছেন? যে কোনো সময় কিন্তু আপনার উপরে কেস চড়াই দেবে। আর বলো না, আমি তো হসপিটাল থেকে ছেড়ে দিতে চাচ্ছি। এখন জাতি চাচ্ছে না, এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না। ও একটা জলধরা সাপের মতন আছে, কিন্তু ফোনা তোলে, বুঝতে পারিছেন? ওর থেকে একটু সাবধানে থাকবেন। ও কি বলছে? তোমাদের কাছ থেকে নাকি 20 লক্ষ টাকা আদায় করবে? টাকা কি গাছে ফলে নাকি যে নাড়া দিলেই পড়ে? না না, আমার বলার কথা বলে দিলাম, বুঝতে পারিস? সাবধানে থেকো। ও নিয়ে আপনি টেনশন নেবেন না, আপনি সাবধানে থাকেন। আর কোনো সমস্যা হলে আমাদের কাছে ফোন করেন, আমরা এসে সমাধান করে দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের বার একটা কেস ঘটেছিল। তার জন্য এখন ও আসার সাথে সাথে সিসি ক্যামেরা মোটামুটি চালু করে দিয়েছি। যা হবে সব রেকর্ডিং হবে। ভালো কাজ করেছেন। ঠিক আছে বাবা, আমি রাখছি, বুঝেছো? আমি একটা মোটামুটি একটা বিরাট পজিশনে বসে আছি। এখন মোটামুটি একটা বিশাল একটা চাপের সৃষ্টি হয়েছে। আমি তোমার পরে ফোন করতেছি। আচ্ছা স্যার। সেই সময় তো বসে রয়েছি, হাগুই লাগতেছে না। যেই ফোন ধরাইছে এখন কড়া চাপ লাগিছে। প্রুত। যাক বাবা, একটু শান্তি হলো পেটে। ভাবি যে বিরিয়ানি খাবো না, কিন্তু দেখতে পারে সহ্য করতে পারি না। কালকে আরো বিয়ে বাড়ির ফাও বিরিয়ানি তো বেশি টেনে দিছি। এখন পেটের ভিতরে খুচুর মুচুর করছে। বেরোয় যা রে, বেরোয় যা। ফুস। শান্তি। বাবা বাবা, কি শান্তি পাওয়া গেছে। হাগিয়ে যা শান্তি, পৃথিবীর কোনো কিছুতে এত শান্তি নাই। ওই চৈতালির থেকে একটু সাবধানে থাকতে পারলো। ও আবার জলদড়া সাপ, আবার কেউটে সাপের মতন ফোনা দেয়। মেয়ের বেশি সুবিধার না, আমার আবার কোনো কিছু ফাঁসায় না দেয়। যাই দেখি আর কতক্ষণ হাগু করবো। এদিকে পেশেন্ট চলে আইছে মনে হচ্ছে। বলছি আজকে যা খাওয়া হয়েছে না পাদুদা, সেই খাওয়া। বিটা মানুষ হয়েও ভালো সুন্দর রান্না করেছে। তোর কি মনে হয় ওরা বাড়ি রান্না করেছে? ও কি না মাল দেখলি বোঝা যাচ্ছে। আমারও তাই মনে মনে হচ্ছিল, কিন্তু আমি ভয়তে বলতে পারিনি। তোমার শ্বশুর বাড়ি আবার তুমি রাগ করো নাকি তার জন্যই। না রে। বলছি মনটা এরকম মরা মরা কেন? কি হয়েছে? ওই বৌদি ফোনটা দেয়নি তার জন্য তোমার মন খারাপ? আরে না রে না, ওর জন্য আমার মন খারাপ হবে কেন? এই তোদের ছেড়ে চলে যাব, আর কতদিন পরে পরে আসবো, সেটা একটা দুঃখ। আরে তুমি টেনশন করো না, তুমি না আসলে কি হবে? আমি তো যাবো তোমার সাথে দেখা করতে। একবার ভালো করে রাস্তা চিনে গেলে আর কোনো সমস্যা নেই। সত্যি ভাই তুই আসবি দেখা করতে? কি যে বলো! তোমার আমার প্রেম কি ওই ভালোবাসার প্রেম নাকি জনম মরণের প্রেম? তুমি যেখানে লাল ব্যাটারি সেখানে। আমার জীবন তোমার নামে রেজিস্টার করে দিছি। এখন তুমি যদি বিদেশে চলে যাও, আমার যদি না নাও, তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না। না রে ভাই, আমি যেখানেই থাকি সবসময় করে নিয়ে থাকবো। বলছে ফড়িং দিকে আমার নেবা না, বুঝছো? ও মাল্লা যেখানে যায় খাইয়ে পুরো সর্বনাশ করে দেয়। তোমার হোস্টেলে গেলি না, 4-5 লোকের খাওয়া ও একা খেয়ে নেবে, তখন তোমার বদনামি হবে। কিন্তু আমি বেশি খাই না, ওই 2জন মানুষের খাবার খাই। তোর কথা শুনলি না, আমার দুঃখ কষ্ট সব একদম কম হয়ে যায়। সে নাই বুঝলাম ফড়িং হতো খায়, তা ওরকম পাতলা হচ্ছে কেন পাটকড়ির মতন? সেটা তুমি সাইন্টিস্ট মানুষ, তুমি বের করো। ওর একটা মেশিন লাগাতে হবে, কিসের জন্য এরকম হচ্ছে দেখতে হবে। আর বললো না, সারাদিন খায় আর হাগে, খায় আর হাগে। ওর মনে লিভার মনে কমজোর হয়ে গেছে, এর জন্য মানে শরীরে মাংস ধরতে পারতেছে না। তুই তো বড় ডাক্তার হয়ে গেছিস, তোমার সাথে থাকতে থাকতে একটু শিখে গেছি। আরে বাবা, ইন্দা এখানে কি গবেষণা করছে? পাদুদা দেখিস শয়তানের নাম নিছিস, শয়তান হাজির। কি বলি লাল, তুই আমার শয়তান বললি? তুই শয়তান না কি? শয়তানের নামে এর সাথে সাথে শয়তান হাজির হয়ে যায়। তোর নাম নিছি আমরা, এখন তুই হাজির হয়ে গেছিস। ওইসব কথা ছাড়ো, বিরিয়ানির গন্ধ পাচ্ছি যে। কেবল আমি একটা পাদ মারিছি না, সেন্টে গন্ধ বেরোয়েছে, বিরিয়ানির গন্ধ। এরকম কাজটা করতে পারলে আমার ছেড়ে বিরিয়ানি ঘপা ঘপ করে মারিয়ে দিলে। আরে ভাই কথাটা শোন তো। আরে শোন, বৌদির সাথে দেখা করতে গেছিলাম, কে জানে এবারে বিরিয়ানি রান্না করেছে। আগে থেকে যদি জানতাম না, আমি তোরে নিয়েই যেতাম। তো নিয়ে যাস না, ঠিক আছে, একটা টুপলাই করে কিছু আনতে হয় না? জানিস তোর বাড়ি এরকম একটা বন্ধু আছে, হাত পা পুরো একদম পাটখড়ির মতন হয়ে গেছে। না খাতি খাতি শরীরের অবস্থা দেখেছিস কি হয়েছে? কোথায় আমার জন্য একটু টিফিন কারি বক্সে আনবি তা না? চেষ্টা করেছিলাম তোর জন্য আনার, কিন্তু ওই হাড়িটি বেশি ছিল না, বুঝেছিস? ওরাও খাবে তো, ওর জন্য দয়া মায়া লাগলোর জন্য আনিনি। অত সাথে জানি না, আমার এখন বিরিয়ানির দরকার। সে নয় তোর দোকানতে আমি কিনে খাওয়াচ্ছি, তা তুই এই পথে এখন কোথায়? কিনে খাওয়াবা তো? আরে হ্যাঁ রে হ্যাঁ। আরে যে জন্য নিয়ে আর কি আইছি, ওই বিজয় আছে না, বিজয় রে আর বিজয়ের মারে ধরে নিয়ে গেছে মানে। আরে বিজয় ওর বৌড়ি মাথায় বাড়ি গেছে, তারপরে ওর নামে ওই কমপ্লেন করেছে, ওরে ধরে নিয়ে গেছে। কোনো সময় একটু ভালো খবর শুনবো তা না, যার মুখ দিয়ে খবর শুনি খালি খারাপ খবর। ভালো খবরই তো, বিজয় ধরে নিয়ে গেছে, ভালো খবর না? তোর মারও যে ধরে নিয়ে গেছে, ওর মা তো কিছু করেনি। শোনো, চোরের সাথে থাকলি বারে সে চুরি করুক আর না করুক, সেও সেরকম দোষী। আরে ওই কাকিমা একটু সাদা সরল, তুই কি জানিস? বলছি কোন থানায় আছে? আরে বাবা ওই তেঁতুলতলা থানায়। তাহলে কোনো চিন্তা নেই, হ্যাঁ ওই থানায় যে বড় বাবু আছে, সে হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। যাক বাবা, টেনশন মুক্ত হলো। বলছি কি কিছুদিন থাকবো দিস, ওরা ওখানে বের করার দরকার নেই। ওরা কিনা বের করতে যাবে? ওই কাকিমারে বের করবো। আরে না না, 2জনই থাক। কেন 2জন কেন থাকবে? আরে বাবা না থাকলে বুঝবে কি করে, ছেলের জ্বালায় কত ভোগ ভক্তি হয়, বুঝতে পারিস? আমার কথা শোনো, 2-3 দিন থাক ভর্তি, তারপরে দেখো এমনি টাইট হয়ে যাবে। বলছি মালটারে খেলাইছে মানে আমার তো মানে ছাল চামড়া গুটাই নেছে। যে কেসে ওরে ভর্তি করেছে ও তো চামড়া গুটাই নেবে। মালটারে একটু দেওয়ার দরকার, ভালো করে কষণ। বেশিবার বাড়িয়ে গেছে, বাপ মা দেখে না, গোষ্ঠী করে সবাই মারি ফেলতে চাই বিষয় সম্পত্তির জন্য। চলো চলো বাড়ির দিকে চলো, চল। আমার ফোনে আবার দেখতে হবে মেসেজ ঢুকিছে কিনা। শালা আমার একটা ফোন আছে, কোম্পানির মেসেজ ছাড়া কোনো মেসেজ ঢোকে না। জীবনে ভাবলাম একটা প্রেম করবো, প্রেম তো দূরের কথা, একটা কাক পক্ষী তো আমার পাত্তা দেয় না। তোরে কি দেবে? আমারই দেয় না, তোর তো আবার ফড়িংয়ের মতন বডি।
খা মা, শান্তি করে খা। কচর মচর কচর মচর কচর মচর। বলছি কি মা, আরো যদি খিদে লাগে বলিস, ওই দোকানতে সব নিয়ে আসবো ফ্রিতে। বলছি বাবা, তোমার তো চেনে না, কি করে বাকি দিল? আরে বাবা, এমন কথা বলিস, না দিয়ে কোথায় যাবে? কি বলিস বাবা? আমি বলিছি তোমার এই সামনে যে ডাক্তারের হসপিটাল দেখতে পাচ্ছিস, তার শ্বশুর আমি। তার ডাক্তারবাবু বলিছে যত ইচ্ছে তত জিনিসপত্র খাও। আর উনি পটাশ করে দিয়ে দিছে? দেবে না মানে এমন প্যাক মেরেছি, বলিছি যদি আমার বিরিয়ানি আর মদ যদি না দিস না, তোর দোকানে তো উঠাই দেবো। এখানে আরো নতুন নতুন বিরিয়ানির দোকান লাগাবো, তখন দেখবি বসে বসে অন্য জায়গায় বসে মাছি মারবি। সত্যি বাবা, তোমার কি বুদ্ধি! দেখতে হবে না কার বাপ আমি। তা ঠিক বলিস। বলছি কি মা, ওরা কি টাকা দেবে? তুমি খালি দেখো, টাকা দেবে, টাকার বাপ দেবে। দিলি হয়। বলছি যদি টাকা দেয় না, আমার কিছু টাকা দিবি। হ্যাঁ, আমি ছোট্ট করে একটা মদের ব্যবসা খুলবো। আচ্ছা বাবা। ওই প্রথম 10-20 পেটি দিয়ে শুরু করবো, তারপরে আস্তে আস্তে আমার বিজনেস আমি বাড়াবো, বুঝতে পারিস? ঠিক আছে। খা খা, আরাম করে খা। হে কি দেখছি, তোমরা এখানে কি শুরু করেছো? আরে ডাক্তারবাবু, এখানে একটু পার্টি হচ্ছে ছোট্ট করে। খাবেন নাকি আপনি? হে এসব কি, বাইরে গিয়ে তো খেতে পারতে। হ্যাঁ, আর আমার চেয়ারে বসে এসব মাছ মাংস কি খাচ্ছ? হ্যাঁ, টেবিলের উপরে বসে বসে পুরো পিছন ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু নরম জায়গায় বসি। বলছি ডাক্তারবাবু, খাবার নাকি ফ্রিতে? বলছি এখান থেকে বাইরে যান, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করুন। কাকে বলছেন? তোমাদেরকে বলছি। আরে বাবা, তুমি বাইরে যাও, মানুষজন খাচ্ছে তার ভিতরে চলে এসে কোনো রকম লাগে না? হ্যাঁ, তোমার যদি দৃষ্টি লাগে আমাদের উপরে, তখন তোমাদের পেট ফুলবে, নজর পড়লি পারে। আরে বাবা, এটা আমার হসপিটাল, এটা কোনো ক্যান্টিন বা ধর্মশালা না। একটু সময় অপেক্ষা করুন, হয়তো কিছু খাওয়া। কি রকম মানুষ বাপু আপনি? আরে বাবা, যেখানে বসে আমি রুগী দেখি সেখানে বসে এসব মদ মাংস এসে বিরিয়ানি ফিরিয়ানি খাচ্ছ, আমার জায়গাটা নষ্ট হয়ে যাবে না? বড় হয়েছে সাপলি। বলছি বাইরে যাও তোমরা। দেখো, বেশি কথা বলবা না, নাই তো তোমার নামে এমন পেঁয়াজ দিয়ে কেস দেবো না, ওই যে বিজয়ের মতো তোমারও জেলে ভরে দেবো। হ্যাঁ ঠিক বলিস। বলেছি ওদের কাছে 1 লাখ টাকা বিল করতে, তা না, বুড়োটা সৎ দেখাচ্ছে, সতীগিরি দেখাচ্ছে আমার সাথে। ও মানে তার জন্য এইসব করছো তুমি? হ্যাঁ, তুমি যদি ওদের কাছে 1 লাখ টাকা নাও, তাহলে আমি কোনো সমস্যা করবো না। ঠিক আছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করো, আমি এসব টাকা ফাঁকা নিতে পারবো না। তাহলে এরা গরুর গোয়াল বানাই ছাড়বো, মনে রাখিস। এ কি মুখের ভাষা? আমার ভাষা ওরকমই। বাবারে বাবা, কারা? ভালোভাবে খাচ্ছি, মাথা খারাপ করে দিচ্ছে, ধস, আর খাওয়ার মুড থাকলো না। আরে মা, তুই টেনশন করিস না, আরাম করে খা, ওইটা শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে আসবো। তুমি বিরিয়ানি দেখতেছ, আমি টাকা দেখতেছি, টাকা কখন হাতে পাবো? এক কাজ কর, ওই মহিলা ম্যাডাম রে ফোন কর তুই। ওই শকুন্তলা ম্যাম রে? আরে শকুন্তলা না কি তা জানি না, একটু আগে আমাকে মানে সাপোর্টে কথা বলতেছিল না ওই পুলিশ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম শকুন্তলা। হয়তো ওনারে ফোন করে বলে এরকম আমার টর্চার করতেছে, এখানে খাতি টাতি দিচ্ছে না, আমার একদম উপোস করে রাখিস, এইসব কথা বলে টলে ডাক্তারের উপর ভড়কাই দে। ঠিক আছে, দেখছি কি করা যায়। আর হসপিটাল থেকে একবার বেরোয় গেলে কিন্তু টাকা পয়সা পাবি না, বুঝতে পারিস? তার জন্য এখানে বসে যা করার কর। ঠিক বলিস বাবা, তুমি তাদের বাংলাটা খেয়ে নিচে নামো, ওখানে আমি কাটতে পারে শুয়ে থাকবো। আর তোমার ফোন ধরাই দিচ্ছি, তুমি ফোন করে বলো আমার মেয়ের শরীরের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বড় হসপিটালে নিতে হবে, টাকা পয়সার দরকার, এই বলে ফোন করো, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়াও, ওই কটা খাইয়ে নি, তারপরে ওখানে শুয়ে পড়তেছি। আচ্ছা। আমার সাথে ফাজলামি? আচ্ছা, বিরিয়ানিকে স্বাদই লাগতেছে না। হ্যালো। হ্যাঁ স্যার, বলেন স্যার। বলছি কি, এই মেয়ে আর মেয়ের বাপ তো আমার পুরো জ্বালায় মালায় পুরো খেয়ে ফেলালো। কেন স্যার, কি হয়েছে? আমার হসপিটালের বেডে বসে বাংলা খাচ্ছে ওর বাপ, ওই মেয়ে আমার চেয়ারে বসে বিরিয়ানি খাচ্ছে, আর বললাম আমি তো সহ্য করতে পারছি না, কিছু বলতে গেলি বলছে তোর নামে কেস দিয়ে তোরে যাবজ্জীবন জেল খাটাবো। বললাম না, ও ভারী ডেঞ্জার মেয়ে। বাবা তোমরা এখন কি করবা কি না করবা আমি জানি না, আমার বাঁচাও। আপনি কিছু বললেন না, আমরা আসতেছি। যা করবা করো বাবা, এইভাবে সারাদিন থাকলে কিন্তু আমি আর সহ্য করে থাকতে পারবো না। ওরা আমার কি বলতেছে, ফুটোদের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে 50,000 টাকা তুমি রাখো, 50,000 আমারে দাও। আমাদের কাছ থেকে টাকা নেবে কেন? ওই বিজয়ের বাবা নাকি তোমাদের বাড়ি আছে, তাই এর জন্য তোমাদের কাছ থেকে বিলটা দিতে বলিছে। দেখাচ্ছি, দাঁড়াও। বলছি ওই সিসি ক্যামেরা অন করে রাখো, কি কি করতেছে সবকিছু রেকর্ড হওয়ার দরকার, ওই জিনিসটা আমার দরকার। সব রেকর্ড আছে, কোনো টেনশন নাই, আমি দরকার হয় তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা। তাই করেন। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি বাড়ি আসছি। ঠিক আছে বাবা, আসো, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, এই পুরো মাথা কপাল খাইয়ে দিল। ঠিক আছে। কোথা থেকে একটা অস্ত্র ধাতু আসে জীবনটা তার কাটা করে দেওয়ার জন্য, আর ভাল লাগে না। আমার কপালে বুঝিস তো শান্তি নেই। আরে কাকা, টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে, মনটা একটু বুঝে টুঝে চার দোকানে মোটামুটি বসার চেষ্টা করতেছি, হঠাৎ করে পুলিশ স্টেশনতে ফোন আসলো যে তোমার বউ আর ছেলে আটক হয়েছে। তা আপনি কি চাইছেন, আপনার ছেলের এবং বউরে এই জেল থেকে ছাড়িয়ে দিই? ও ছেলে থাকে থাকুক, বউটার একটু ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। ফোন করে কি বললো? বলিছে ওই যারা কেস দিছে ওরা 20 লাখ টাকা দিলে পরে কেস উঠায় নেবে, এখন আপনার বউ ছেলের বাচ্চাদের চালি 20 লাখ টাকা নিয়ে থানায় দেখা করুন। সব টাকা, যেখানে যাও সেখানে টাকা, টাকা ছাড়া ছাড়া কিচ্ছু নেই, সব কিছু দুনিয়ায় মানে ফাঁকা। আরে বাবা, টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই। বলছি ঢ্যামনা, তুই আবার আমাদের তো টাকার জন্য ভালোবাসিস না? দিলে তো কথাটার পান মারে দিলে তো না, একটু বললি না সবকিছু টাকার জন্য, তা ভাবতেছি তুই আবার আমার যে টাকার জন্য ভালোবাসিস না তো? হ্যাঁ, তোমার কিডনি নেবে বলে আমি তোমার ভালোবাসি, জানো না? তোরা দুজন ঝামেলা না করে কি করা যায় সেটা একটু ভাব। ভাবার কি হলো, ওই পুলিশ স্টেশনে পাদুর বন্ধু, মানে বড় দারোগা বাবু পাদুর বন্ধু হয়, ও যা করবে পাদুই করবে, আমরা ওখানে নাড়াচাড়া করতে যে খালি গন্ধ বেরোবে, আর কিচ্ছু হবে না।
হ্যাঁ, আর মেয়েলি কেস এরকম সেরকম কেস না। আপনি যেন মনের ভুলে ওই পুলিশ স্টেশনে যান না, নয়তো কেন আপনারও আটকায় রেখে দেবো। কেন বাবা, আমি তো কিছু করিনি। ও তোমার যে বৌমা তোমার কোন কেসে ফাঁসাই দেবে তুমি টেরও পাবা না। তাহলে এখন কি করি? যা করার পাদুই করবে। ঠিক বলিস হাগুদা। কি হয়েছে এখানে এত বড় মিটিং বসেছে যে? আর বলো না বাবা, আমার বউরি পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে। ও বাবা, শুধু আপনার বউরি ধরে নিয়ে গেছে, ছেলেরে ধরেনি? হ্যাঁ, ছেলেরও ধরে নিয়ে গেছে। ওরা তো আমার খাতাতে বাদ দিয়ে দিছি, তার জন্য ওর নাম আর বলিনি। তা আপনি কি চাইছেন, ওদেরকে ছাড়াতে চাইছেন? আমি চাইছি আমার বউটার যে করে হোক ছাড়াই নিয়ে আসুক, ও শালা ওখানে জেলের ভিতরে পচে মরুক। ঠিক আছে, টেনশন নেবেন না, আমি বড় বউর সাথে কথা বলছি। বলছি বাবা, একটু ফোন করে শোনো তো, মারধর করেনি তো? আরে বাবা, অত ভেঙে পড়লে হবে? আর জীবনে যা যা ঘটনা ঘটেনি সব একসাথে ঘটছে। কি কাজ যে করেছিলাম, একটার পর একটা আঘাত আসতেই রয়েছে। ও নিয়ে কোনো টেনশন করে না, আমি সব সমাধান করে দেবো। বলছি বাবা, আমি কিন্তু টাকা পয়সা কিচ্ছু দিতে পারবো না। ওরা 20 লাখ টাকা ডিমান্ড করেছে। বলছি পাদু, তার আগে এক জায়গায় যেতেই হবে। কোথায়? ওই চৈতালি ডাক্তারবাবুর ওখানে অ্যাডমিশন হয়েছে। তাই ফুটে কি বলো তুমি, অ্যাডমিশন হয়েছে? ওই অ্যাডমিশন নাই, অ্যাডমিট, ওই কি যেন একটা বলে, ঠিক করে বলো। ওরে বাবা, আমি তো পরীক্ষা দিতে যাচ্ছি না যে এমবিবিএস এ পাস করতেই হবে। হ্যাঁ, একটা না একটা বললি হলো, তোরা বুঝতে পারছিস তো? তা আবার কি হয়েছে হয়েছে? তারপরে ওখানে কি হয়েছে? ওখানে সে মোটামুটি জ্বালাই খাচ্ছে ডাক্তারবাবুরই। ডাক্তারবাবু চেয়ারে বসে বিরিয়ানি খাচ্ছে, ওর বাপ বাংলা মাল খাচ্ছে, মানে বেডের উপরে। সেটা বিধিখেস্তি ব্যাপার করে দিয়েছে। আর কিছু বললি বলছে তোমারও প্যাঁচ মারে জেলে ভরে দেবো। বলছি কাকা বলো তো, এই চৈতালির কি শাস্তি দেওয়া যায়? ওরে এমন শাস্তি দে, সারাক্ষণ যেন ওর পিছনে কুকুর দৌড়ে বেড়ায়, যেন বসতে না দেয় কখনো, সারাক্ষণ এই কুকুরের মতন দৌড়ে বেড়াবে, সেরকম একটা শাস্তি দে। আদু নতুন একটা কোনো একটা জিনিস তৈরি কর যাতে মানুষ বশ করা যায়। সেটা নিয়ে তো গবেষণা চলছে, এখনো তো তার নাম হদিস কিচ্ছু খুঁজে পাইনি। ওইসব জানার জন্য আগে একটা ভুজ পিচাস মানে বশ করতে হবে, তাদের শরীরের ভিতর ঢুকাই দিয়ে কন্ট্রোল করতে হবে। বাবারে বাবা ফুটো, তুই তো মনে হচ্ছে ভূতির গল্প পড়ছিস আজকাল। সময় পাই একটু কি করব, মাঝে মাঝে একটু ভুতুড়ে গল্প পড়ি। ঠিক আছে কাকা, আপনি দোকানে যান, দেখছি কি করা যায়। আমার আর ভালো লাগছে না। আরে দোকানে যে কথাবার্তা বলো, ভালো লাগবে, আমরা এদিকে একটা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। আর সময় মতন খাওয়া দাওয়া করে নেবেন, কি করে কি করতে হয় কি না করতে সব আমার উপর ছেড়ে দেন। আর বলছি বাবা, অল্প কিছু যদি খরচা টরচা হয় তোমাদের কাছ থেকে করো, আমি দিয়ে দেবো। ওইসব কথা বলে লজ্জা দেবেন না। আপনি এত উপকার করেছেন আমাদের, আর আপনার ছোট্ট ছোট্ট উপকারের জন্য আপনার কাছে টাকা চাইবো? কি ভাবলেন আমাদের, আমরা কি এত বড়ই স্বার্থপর? ঠিক আছে, তাহলে আমি দোকানের দিকে যাচ্ছি। আচ্ছা। বলছি কাকা, কি করবো? ওই কাকার বউরি একার ছাড়া নিয়ে আসবো? আসবি কিনা সন্দেহ, সে আবার ছেলে পাগল না, ছেলেরে ছাড়া বাইরে বেরোয় কিনা কোনো গ্যারেন্টি আছে? একদম ফুটোদা ঠিক কথা বলেছে। দেখো বলতে যাই, দেখো ওই বলবে না যে আমার ছেলেরে ছাড়া, তো আমিও বাইরে আসবো, ও থাকলে আমিও থাকবো। ওরকম বলি তাহলে দুইজনেরই থাকতে দে, কয়দিন ছেলা বসবে। ঠিক বলিস, আমি দারোগাবুরি বলে দেখবানি, ও যদি একা বেরোতে চাই তো বেরোবে, আর যদি দুইজন বেরোতে চাই তাহলে আর নড়ন চলন। ঠিক বলেছিস, এইভাবে দাঁড়ায় থাকলে এখন হবে না, পটাপট চলো ডাক্তারবাবুর ওখান থেকে ওই কালনাগিনীরই বিদায় করতে হবে। শালা এত জায়গা থেকে ওই ডাক্তারের ওখানে গেছে, তাড়াতাড়ি বিদায় করে বাবা, যে কোনো সময় আমার বউ ওখানে অ্যাডমিট হতে পারে, তখন আর এক জ্বালা হবে। ওখান যে কে নিল তার কে জানে, এত হসপিটাল থেকে ওইখানে নেছে, সে কথা আর কারে বলে। চল পাদ্দু চল, স্যারের ওখানে চল। চলো। আমি আসবো না। ওরে শালা, তোর বউর অবস্থা ভালো না, যে কোনো সময় ডেলিভারি হতে পারে, বুঝতে পারিস না? বাড়ি থাকতুই এই কথা বলে সবসময় ফাঁক কাটাই যাচ্ছে, কিন্তু আমি দেখতেছি। ওরে তুই মনে কর আমাদের সাথে গেলি, সেই অবস্থায় তোর বউর মোটামুটি ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল, তখন কে নেবে হসপিটালে? তোর বাবা? বাবা কেন নেবে, আমি নেবো। তাহলে তুই চুপচাপ ঘরে বসে থাক। এই শালা যে কি যন্ত্রণা আর কি বলবো, ডেলিভারি মনে হচ্ছে আমার হবে, আমার মনে পেট ফুলিছে, সব জায়গায় আমার রিজেক্ট করে দিচ্ছে। চল বাদু চল। কাকা কিছু মনে করে না, বুঝেছো? আমরা আগে কেসটা সলভ করে আসি, তারপরে তোমার পর একদিন নিয়ে যাবো। আরে ভাই তোরা যা খাবি খাবি, আমি তাই খাবো, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন না, আমার নিয়ে চল। বললাম না কাকা, কাকিমার শরীর ভালো না, যে কোনো সময় দৌড়াতে হতে পারে, আপনি বাড়ি থাকেন। ধুস, আর ভাল লাগে না, মনে হয় খালি খালি বিয়ে করেছি। চল বাবা চল, তাড়াতাড়ি চল। বলছি কি স্যার কেমন আছেন? ভালো তো আছি, তুমি কেমন আছো? আর স্যার কেমন থাকবো, বুঝতে তো পারছেন কিসের জন্য আসছি। সেটা তো বুঝেছি, কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? দেখো, বিজয়ের মার নামে যে কেস দিয়েছে ওই চৈতালি, মোটামুটি অত সহজে এটা ক্লিয়ার করা যাচ্ছে না। তাহলে স্যার এখন উপায়? উপায় একটাই, মোটামুটি ওই মেয়ে যদি এই কেসটা তুলে নেয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা এখনই ছেড়ে দিতে রাজি। বলছি কি স্যার, ওরা তো এই কেস তুলবে না? হ্যাঁ, ওরা নাকি 20 লাখ টাকা ডিমান্ড করেছে। হ্যাঁ স্যার। বলছি কি স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। হ্যাঁ বলো। বলছি স্যার, বিজয়ের ছাড়ার দরকার নেই, ওরা আজীবন মোটামুটি জেলে আটকায় রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওর মারে যদি ছেড়ে দিতেন স্যার ভালো হতো। দেখো, কেসটা একার উপর যায়নি, ওর মাও জড়িত আছে, সেইভাবে কেস ফাইল করা হয়েছে। আপাতত তো মোটামুটি ছাড়া যাচ্ছে না, কিছুদিন ওইভাবে থাকতে হবে। বলছি স্যার, আর কোনো রাস্তা নেই? রাস্তা আর একটা আছে। কি রাস্তা স্যার? তোমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারো ওই চৈতালি এদের ফাঁসানোর জন্য মোটামুটি অভিনয় করছে, সেরকম যদি কোনো প্রমাণ বা প্রুফ এনে দিতে পারো, তাহলে আমি কিছু করতে পারি। তার মানে স্যার আপনার প্রমাণের দরকার, তাই তো? এটা তো আর চুরি ডাকাতির কেস না যে আমি সালটাই দেবো, এ মোটামুটি উপর অব্দি গেছে। আর যদি স্যার আমরা প্রমাণপত্র এনে দিতে পারি, তাহলে চৈতালির সাজা হবে কি? অবশ্যই হবে,
ও সরকারি মানে কর্মচারীদের নিয়ে বা সরকারি প্রশাসন নিয়ে নাড়াচাড়া করছে ফালতু মানে আর কি নাকি? ওরা এমন সাজা হবে সারা জীবনের শিক্ষা মিটে যাবে। তাহলে স্যার আপনি অপেক্ষা করুন, প্রমাণ আমরা রেডি করছি, কিন্তু স্যার প্রমাণ রেডি করার সত্ত্বেও আপনি কিন্তু স্যার বিজয়রে ছাড়বেন না। কেন? ওটা আছে সারা দেশের বাতিল স্যার, ওর জন্যই ওর বাবা মা আজকে রাস্তায় বসেছে। তাই নাকি? তো মালটার আর কথা দেবো নাকি? রেগুলার সকাল বিকেল করে ধোলাই দেন। ম্যাডাম তাই এক ঝাটকা দিছে। আপনাদের ম্যাডামকে আমার প্রণাম জানাবেন। ঠিক আছে, তুমি কোনো চাপ নিও না, বুঝেছো? ওর ব্যবস্থা আমি করছি। আর বলছি কি, শুনেছি জেলে নাকি খাবার টাবার ভালো দেয় না, হ্যাঁ ওই মহিলাটার একটু মোটামুটি কষ্ট কম দিন। আমরা যখন প্রথমে এখানে আইছি সকালে বিকালে দুপুরে 3 বেলা রান্না করে খাওয়াইছে, পয়সা করি না থাকলেও আমাদের ভারী উপকার করেছে। তাই ওনার প্রতি একটু লক্ষ্য দেবেন স্যার। যদি মোটামুটি খাওয়া দাওয়ার খরচাপাতি লাগে আমরা দিয়ে দেবো। আরে বাবা না না, ওই এখানে মোটামুটি এখন ভালো খাবারই দেওয়া হচ্ছে। তাই নাকি? সপ্তাহে 2 বার মাংস, হ্যাঁ 1 বার মাছ, 1 বার ডিম, 1 বার সয়াবিন, 1 বার ডাল মোটামুটি, আর 1 বার উস্তো ভাজা। হ্যাঁ ভালোই দেওয়া হচ্ছে খাবার। বাবা এ তো 5 স্টার ফেল। তাই না? তাই কি সরকার এখন মোটামুটি আসামিদের প্রতি ভারী যত্ন দেখাচ্ছে। কালিয়ে বিজয়ের মোটামুটি ভালো মন্দ খাওয়াইয়ে সকালে বিকালে প্যারেড দিলি পারে একদম টাইট চলে আসবে। তাহলে পাদু, তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে, বুঝেছো? এখন আমার আরেক জায়গায় যেতে হবে। আচ্ছা স্যার, আপনি এত সময় দিয়েছেন তাই অনেক অনেক ধন্যবাদ। আরে কদিন আগেই তো গ্রামে ছিলাম, এই 2-3 দিন হলো এখানে ট্রান্সফার হয়েছি, আর আসার মোটামুটি সঙ্গে সঙ্গে তোমার সাথে দেখা, আর বলো না। স্যার বাড়ি আসবেন স্যার? অবশ্যই, এখন এখানেই আছি, মানে মোটামুটি ঘরটা ঠিকঠাক হলি পারে আসবো। আচ্ছা স্যার, পুরো ফ্যামিলি নিয়ে আসবেন? অবশ্যই। ঠিক আছে স্যার, আমি এই প্রমাণপত্র গোছাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তুমি প্রমাণ গোছাও, এদিকে আমি দেখছি কি করা যায়।